পুরো গোটা রাম মন্দির ইস্যু, দুর্নীতির ইস্যু, এগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য পিসি ভাইপোর ড্রামা হচ্ছে। কোনো দায়িত্ব নেই, নিয়মিত ভাইপোর যোগাযোগ আছে। এগুলো একদম আপনাদের মিডিয়ার ক্রিয়েশন, মিডিয়ার টক শোতে আপনারা এগুলো গুরুত্ব দেন। আপনি এই যে বলেছিল একটা লোক যে আমার চুরি প্রমাণ হলে ফাঁসিতে উঠবো আমি, তার 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হলো লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার কার, চেক পাওয়ার অভিষেক ব্যানার্জি, ডাইরেক্টর কে অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি। আপনাদের এটাই নিউজ হওয়া উচিত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। চুরির প্রমাণ হলে ফাঁসির মঞ্চে উঠব, কথাটা কে বলেছিলেন? কথাটা বলেছিলেন শহীদ মিনারে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে দাউদপুরে একটি মহাপ্রভুর মহোৎসব ও রাধাকৃষ্ণ উৎসব একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তৃণমূল নেতৃত্বদের কার্যত তিনি হুঁশিয়ারি দিয়েছেন। কে একটা লোক বলেছিল না, শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে কে একটা লোক বলেছিল না চুরির প্রমাণ হলে ফাঁসির মঞ্চে উঠব। বিরোধী দলনেতা এমন বক্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামের সবাই একসঙ্গে ভালোবাসা নিয়ে থাকব। গত 6 মাস আগে বাজারে আমার সঙ্গে অসভ্যতা আচরণ হয়েছিল। আমি সব মনে রাখি, সময় ও তারিখ দিয়ে লিখে রাখি। হিসাব হবে জেনে রাখুন, ভোট পরবর্তী হিংসায় দেবব্রত মাইতির খুনিরা যেমন এলাকা ছেড়ে পালিয়েছে, ক্লাব যারা পুড়িয়েছে তাদেরকে আমরা ছাড়ব না। পুলিশকে ব্যবহার করে নিরীহ লোকেদের জেলে ঢোকানো এটাও বন্ধ করব। শুধু তিনি এটা বলেননি, তিনি আরও বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি তীব্র আক্রমণও করেছেন। তিনি বলেছেন একটা লোক বলেছিল চুরির প্রমাণ হলে ফাঁসিতে উঠব। তো সেটা কোথায় হলো? কারণ ইডি ইতিমধ্যেই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 7,56,00,000 টাকার অ্যাসেট অ্যাটাচমেন্টের প্রক্রিয়া শুরু করেছে, সেই কোম্পানির ডাইরেক্টর হচ্ছেন অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি আর রুজিরা ব্যানার্জি। তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন যে রাজীব কুমার তার সঙ্গে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 1 ঘন্টা মিটিং হয়েছে। ভাইপোর সঙ্গে পিসি মিটিং হয়েছে, নিয়মিত যোগাযোগ আছে এবং রাম মন্দিরে আবেগ তৈরি হয়েছে। বাংলা মিডিয়ার কাছে বলবো, ভাইপো সব জায়গায় বলেছে যেদিনকে এটা প্রমাণ হবে সেদিন নাকি তিনি ফাঁসির মঞ্চে যাবেন। লিপস অ্যান্ড বাউন্ড পরিবারের কোম্পানি, মমতা চোর, তার পরিবার সবাই চোর। বোমাবাজি এটা নিত্যদিনের ঘটনা। রাজ্যে আইন শৃঙ্খলা নেই, এর জন্য পিসির কোম্পানি ও ভাইপো কোম্পানি দায়ী। চলুন একটু ভিডিও ক্লিপিংসটাও এই সাথে দেখে নিই, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার। কি বলেছিল না, সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু, কয়লা, এসএসসি। আমি যত ইনভেস্টিগেশন সিবিআই এর চলছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করবো ফাঁসির মঞ্চে উঠে, কথা দিয়ে গেলাম।